হাই, আমি অর্পিতা। আজকে আমি বানাবো পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠে। পিঠে কিন্তু আমাদের বাড়িতে খুব কমই হয়, বলতে গেলে মিষ্টি জাতীয় যত জিনিস আছে খুবই কম হয়। মানে আমার হাজব্যান্ড মিষ্টি খেতে একদম ভালোবাসে না, তো আমার ভালোই লাগে মাঝে সাঝে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে, মানে মিষ্টি বা পায়েস বা মিষ্টি দই ভালোই লাগে, কিন্তু সেইগুলো একদমই খায় না। তা আমি ভাবলাম যে খায় না, তাহলে তো কোনো দিনই আর বানানো হবে না, দেখি বানাই যদি খায়। তো আমি সেই জন্য ও যেটা মানে খায় না সেটা বদলে আমি অন্যটা বানাচ্ছি। যেমনি এদিকে পাটিসাপটা আমি ক্ষীরের বানাবো, আর আমার মেয়ের জন্য বানাবো হচ্ছে নারকেল আর গুড় দিয়ে পুর করে সেই পাটিসাপটা। আর এদিকে ক্ষীরটা দেখো আমি প্রায় করেই নিচ্ছি। এদিকে চুষিটা খায় আমার হাজব্যান্ড, যেহেতু ওর মধ্যে নারকেল নেই, তো এই চুষিটা আমি রেডি করে নিলাম। আর দুধটা ফুটে যাওয়ার পরেই আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি। এরপর প্রত্যেকটা মানে যতগুলো করেছি সমস্তটাই আমি ঢেলে দিয়ে দিলাম চুষিগুলো। এরপর আমি রেডি হতে দিলাম। এদিকে আমার ক্ষীরটা প্রায় রেডি হয়ে এসছে, দেখো প্রায় প্রায় হয়ে গেছে। আর এদিকে চুষিটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দুধের মধ্যে। ভালোভাবে করতে হবে, কারণ নয়তো নরম থাকলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে। সেই জন্য এটাকে মন দিয়ে ভালোভাবে করতে হবে এবং একটু পরপর নাড়তে হবে। এদিকে আমার ক্ষীরটাও রেডি। এদিকে দেখো চুষিটা প্রায় হয়েই এসছে, দেখো দুধটা পুরো ঘন হয়ে এসছে এবং সর দেখো দুধের থেকে সর বেরিয়ে আসছে, এবং এদিকে সেদ্ধটাও আমার হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো চিনি। চিনি কিন্তু আমি কমই দিলাম, কারণ আমাদের মিষ্টি খুবই কম খাওয়া হয়, তাই তোমরা তোমাদের মতো মিষ্টি বেশি বা কম যেটা পারো সেটা অ্যাড করতে পারো। চুষিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে আমার চুষি রেডি। আর এদিকে আমি পাটিসাপটার ব্যাটারটা করে নিলাম। সেটার জন্য আমি দিয়েছিলাম ময়দা, সুজি এবং চালগুঁড়ো। চালগুঁড়োটা অল্প পরিমাণ দিয়েছিলাম, ময়দা একটু বেশি দিয়েছি, তারপর সুজিটাও দিয়েছি। এদিকে দেখো আমি ক্ষীরের পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। আমি এটা প্রথম পাটিসাপটা করছি, মানে কি করব বুঝে উঠতে পারছি না যে হবে তো, আদেও উঠবে তো নাকি ভেঙে যাবে। এটাই প্রথমটা করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এর পরেরগুলো কিন্তু ঠিকঠাকই হয়েছিল, প্রথমটা তো একটু হবেই, বুঝতেই পারছো। তো দেখো সেটাই আমি উল্টো পাল্টাভাবে যা করেছি, তোমরা প্লিজ কিছু মনে করো না, এটা আমার প্রথম। এবং এদিকে দেখো তারপর আমার পাটিসাপটাটা প্রায় রেডি হয়ে গেছে ক্ষীরেরটা। আর এদিকে আরেকটা আমি বানাতে দিলাম, দেখা যাক। এটা দেখো মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে। তারপর হ্যাঁ পুরোটাই উঠেছে, যেটা ভয় পাচ্ছিলাম লেগে যাবে। এদিকে আমি নারকেলটাও আমি পুরো গ্রেট করে নিয়েছি। আর হচ্ছে এদিকে আমি নারকেলটাকে পাক দিতে বসিয়ে দিয়েছি। এটা আমি দিয়েছি গুড়, সেটা হচ্ছে তোমার পাটালি গুড়, মা নিয়ে এসেছিলো পাটালি গুড়, সেটাই আমার কাছে ছিল। তো সেটা দিয়ে আমি নারকেলের এই পাকটা আমি রেডি করে নিয়েছি। আর আমি নারকেলের এটা দিয়ে, যেহেতু আমার কাছে মানে একটু নারকেলটা বেশিই ছিল, মানে তো আমি কিছুটা পাটিসাপটায় দিয়েছি পুর হিসাবে, আর কিছুটা দিয়ে আমি নাড়ু করেছি। আমার মেয়ে নাড়ু খেতে খুব ভীষণ ভালোবাসে। দেখো এটাও আমি প্রথম যেটা করছি পাটিসাপটাটা নারকেলে, সেটাই আমি প্রথম দেখাচ্ছি। সেটাও একটু ভুল হচ্ছে, তো এইভাবেই করলাম সব, মানে ভয় পেয়েই করেছি, কারণ যেহেতু আমি পিঠে একদমই পারি না, এটাই আমার ফার্স্ট টাইম। তো হয়তো আশা করি নেক্সট টাইম এর থেকে বেটার করব। আর কেমন হয়েছে দেখো পাটিসাপটা, নাড়ু, ক্ষীরের পাটিসাপটা, এদিকে চুষি, খেতে কিন্তু ভালোই হয়েছে। শেপ যেমনই হোক, খেতে কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। খেয়ে আমার হাজব্যান্ড বলল